নমস্কার বন্ধুরা, আজকে শনিবার সকাল সকাল আপনাদের সাথে আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। গতকাল বৃষ্টির জন্য যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেই ওয়েদারে এমন ডিপলি ঘুমিয়ে গেছি যে সকালে ঘুম থেকে আর উঠতেই পারছিলাম না। যখন উঠলাম দেখছি অলরেডি 9টা বেজে গেছে, তাই অনেক তাড়াতাড়ি আমাকে কাজ সারতে হবে। এদিকে পাকুমের জামা কাপড় কাচতে গিয়ে দেখছি সার্ফের কৌটোটা তো নিচ থেকে আনা হয়নি, সেটা আবার নিয়ে আসলাম। দিয়ে ওর জামা কাপড়গুলো আগে মাখিয়ে নিলাম, যে ফেনাটা ছিল সেইটা এই বালতিতে ঢেলে নিয়ে আমার জামা কাপড় কটা একটু ভিজিয়ে দিলাম। জানেন তো, আমার কোকোর ছোটোবেলার অভ্যাস হচ্ছে সারা রাত আমার কোলের মধ্যে ঢুকে ঘুমানোর, ইভেন আমার গায়ের মধ্যে পা চাপিয়ে ঘুমানোর। কিন্তু কোকো আমার এত ভালো ছেলে, ও না প্রথম থেকেই বুঝে গেছিল ওর বোধহয় বুনু আসার টাইম হয়েছে, তাই আস্তে আস্তে ও আমার কোলের কাছে তো শুতো, কিন্তু আমার গায়ে পা চাপাতো না। তারপর যখন আস্তে আস্তে আমার বেবি বাম বাড়তে শুরু করলো, তখন ও আমার ধারে কাছে আর খুব একটা আসতো না। ইভেন আমি যদি কোথাও থেকে ফিরতাম, ও তো আগে আমার গায়ের ওপর লাফালাফি করতো, কিন্তু সেই সময়টা ও আর আমার গায়ের ওপর লাফালাফিও করতো না। ও শুধু কথাটুকুই বলতে পারে না, বাকি সবই বোঝে। আমি তো সবাইকে খুব গর্ব করেই বলি কোকো আমার ছেলে আর আমি কোকোর মা। আর যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, বাকি সব কাজেরই ভন্ডুল হয়ে গেছে, সময়ই পাইনি যে মাঝখানে ক্যামেরা অন করে একটু ভিডিও করব। শেষে যখন খেতে বসবো সেই সময় একটু টাইম হলো ভিডিওটা করার। আজ অনেক দিন পর আমরা একসাথে খেতে বসবো। পাকুম তো ঘুমিয়ে গেছে, নয়তো যে কোনো একজনকে আগে খেয়ে নিতে হতো, ওকে ধরতো, তারপর বাকিটা খেতে বসতো। আজ আমাদের মেনুতে আছে চিংড়ির ঝাল, পাঁচমিশালি সবজি, ঢেঁড়স সিদ্ধ আর কুমড়ো ভাজা। সবসময় আমরা যেটা যে ভাবি সেটা হবে সেরকম কোনো গ্যারান্টি নেই। যেমন ধরুন, পাকুম এতক্ষণে ঘুমাচ্ছিল, কিন্তু যেই খেতে বসবো সবাই মিলে সেই সময় ও আবার উঠে পড়লো। তাই আমি আবার ওকে কোলে নিয়ে একটু ঘুরছি, আর ওর দাদু ঠাকুমা খেয়ে নিচ্ছে। দাদু ঠাকুমার হয়ে গেলে আমি আর ওর বাবা খেতে বসবো। পাকুমের খাওয়া অবশ্য অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই দুদিনটা ওর খাবারে না একটু ঘি দিচ্ছি, দেখছি ঘিটাও ভালোই ডাইজেস্ট করতে পারছে। জানেন তো, ফ্রিজের মধ্যে কোনো খাবার রাখলে আমি না ভুলে যাই যে কি আছে। যেমন ধরুন এই আঙুরগুলো অনেক দিন আগেই আনা হয়েছে, কিন্তু মনেই ছিল না। শেষে আজকে পরিষ্কার করে নিয়ে আসলাম। আমি আর ওর বাবা আঙুর খাবো, আর পাকুমের জন্য কিছু বেদানা নিয়ে আসলাম। ও আবার এইগুলো দেখে এত এক্সাইটেড যে বেদানাগুলোর খাবারের জিনিসটার মধ্যে যে ভরবে সেই সময়টুকুও দিচ্ছে না, বারবার টানা হেজড়া করছে। জানেন তো, ওর এই দুষ্টুমির জন্য কালকেও ব্যথা পেয়েছে। গতদিন আমি আর ওর বাবা ওকে নিয়ে খাটেই বসেছিলাম, আর আমরা দুজনে ধারের দিক থেকে ভালো করে ঘিরে রেখেছিলাম যাতে ও পড়ে না যায়। আর তারই মধ্যে খেলতে খেলতে খাটের কোনার কাছে চলে গেছিলো, আর হাতটা স্লিপ করেও মুখ থাবড়িয়ে গেছিলো। আমরা তো ভাবলাম বোধহয় আঙুলেই লেগে গেছে, তাই আঙুলে জল টল দিচ্ছিলাম। তারপরে দেখলাম কপালটা একটু লাল হয়ে গেছে। আর সে মেয়ের কি বিভৎস কান্না! সেই কান্না থামাতে ওকে ছাদে নিয়ে যেতে হলো, তারপরে গিয়ে থামলো। দেখছেন কেমন পাকা হয়েছে? প্রথমে আঙুরগুলো ছড়ালো, তারপর আবার তুলে বাটিতে রাখছে। জানেন তো, আমাদের পলু আবার সর্বভুক, যে কোকোর কাছ থেকে সব রকম ফল খাওয়া আর সবজি খাওয়া শিখে নিয়েছে। জানেন তো, আমাদের এখানে বেবি হাগের একটা স্টোর ছিল। যখন আমি আর ওর বাবা ওই স্টোরটার পাশ দিয়ে যেতাম, তখন এই কটগুলো স্টোরের সামনে রাখা থাকতো। তখনই ভাবতাম যখন আমার বেবি হবে তখন অবশ্যই আমি এরকম একটা কট কিনবো। তারপরে যখন পাকুম হওয়ার টাইম হলো, তার 10 দিন আগে আমরা এই কটটা বুক করে আসি এবং ফুল পেমেন্টই করে আসি। তারপরে পাকুমের 21 দিন যেদিন হলো সেদিন এই কটটা ডেলিভারি দিয়ে গেল। খুব শখ ছিল মেয়েকে এই বিছানায় রাখবো, কিন্তু আমার মেয়ে আবার আমার কোল নেওয়াটা, ও তো ওই খাটে খুব একটা শুতেই চায় না। তারই মধ্যে মাঝে মাঝে যখন খুব ব্যস্ত থাকি বা ধরুন বাড়িতে লোকজন এসেছে, তখন ওই কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে ওই খাটে দিয়ে দিই। সন্ধে দিতে গিয়ে ছাদের জামা কাপড় কটা তুলে নিয়ে আসলাম। আজকের না দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, যার জন্য বিকালে আর জামা কাপড়গুলো তোলা হয়নি। আমি একটা জিনিস খুব ভালো খেয়াল করেছি, যেদিন দিনটা সুন্দরভাবে শুরু হয় সেদিন সব কাজই সুন্দরভাবে হয়ে যায়, আর যেদিন দিনটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু হয় সেই দিন সব কাজই যেন তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। কাল আবার রবিবার, রবিবার সকাল মানেই সব কাজেই ঢিলেমি। একটা দিন ছুটির দিন, যার জন্য কোনো কাজ করতেই ভালো লাগে না, মনে হয় যদি একটু রেস্ট পেতাম। আসলে যারা বাইরে কাজ করে তাদের কাছে রবিবারটা কতটা আনন্দের, কিন্তু যারা সারাদিন বাড়িতে থাকে তাদের কী বা সোমবার কী বা রবিবার, সারা সপ্তাহে যা কাজ সেই একই রুটিনে দিনটা কাটিয়ে নাও। আজ আবার ভাবছি রাতের রান্নাটা খুব ঝাড়াঝাপটাভাবেই করব। ভাত বসাবো, তাতে কুমড়ো আর আলুটা সিদ্ধ দিয়ে দেবো, সাথে একটু ওই সিদ্ধ ডাল করে নেব।
পৃথিবীতে সব মায়েরাই সমান, সে মানুষ হোক বা কুকুর। এই যে আমাদের জুলির প্রায় 3 বছর বয়স হয়ে গেল, এখন ওর মা ওকে সুযোগ পেলে এইরকম আদর করে দেয়। আর আমাদেরটা দেখুন হাত বাড়াচ্ছে ওদেরকে ধরার জন্য। এদিকে লালির ভীষণ রাজকীয় ব্যাপার স্যাপার। ওকে যতক্ষণ না বিছানা ঠিকঠাক করে দেওয়া হয় ও শোবে না, আর সমানে ডাকবে ওর বিছানাটাকে ঠিক করে দেওয়ার জন্য। আগে আমাদের বাড়িতে লালির আরও একটা ভাই থাকতো, লালু। লালু আজ 2-3 বছর আগেই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাবা বাড়ি চলে এসেছে, তাই আমিও খাবারের ব্যবস্থা করা শুরু করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর যদি খুব ভালো লেগে থাকে আর প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। তাহলে আজকের মতো টাটা।